সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তিতে পূর্ব ভারতে কাঞ্জ পাহাড়ের গায়ে দিক্ষু, করতোয়া আর লক্ষ্য নদীর মাঝে প্রাগ জ্যোতিষ নামে একটি ত্রিভুজাকৃতি জনপদের উল্লেখ পাওয়া যায়। কালিদাসের রঘুবংশে এই জনপদটিকেই কামরূপ বলা হয়েছে। অস্ট্রিক শব্দ কামরূ বা কামরূত বলতে জাদু ও জ্যোতিষবিদ্যার দেবতা থেকে কামরূপ শব্দটির উৎপত্তি। আবার শিব পুরাণ অনুযায়ী কামদেবের তীরে বিদ্য মহাদেব সতীর প্রতি কামানুভব প্রাপ্ত হন। পরে মহাদেব সে খবর পাওয়া মাত্র কামদেবকে অগ্নিস্বরে ধ্বংস করেন। তখন কামদেবের পত্নী রতির অনুরোধে মহাদেব তাকে নতুন রূপ দান করেন। এই স্থানে তাই এই প্রাগ জ্যোতিষকে কামরূপ বলা হয়। যাই হোক না কেন, ব্রহ্মপুত্রের উপনদী ডিবং নদীর তীরে কামরূপ ছিল বেশ জনবহুল। শালস্তম্ভ বেশি দিন সেখানে রাজত্ব করতে পারেননি। আনুমানিক 995 খ্রিস্টাব্দে ব্রহ্মপাল নামক এক বৌদ্ধ রাজা কামরূপে রাজপাট গ্রহণ করেন। এই সময় কামরূপে বজ্রযান বৌদ্ধদের তন্ত্রবিদ্যা হয়তো সেই কারণেই খুব বেশি। নীলাচল পর্বতের এই অংশটিকে কামরূপ বলা হতো। 15 বর্মণের জ্যেষ্ঠ পুত্র কুন্তল বর্মণের মৃত্যুর পর এক দল বৌদ্ধ তার দেহ করতোয়া নদীর তীরে দেখতে পেয়ে তাদের মঠে নিগুর নিকট নিয়ে গিয়েছিলেন। বৌদ্ধ বজ্রযান তন্ত্রে ডাকিনী বিদ্যার চল ছিল। তারা ডাকিনী বলতে বুঝত জাদু ও অতি মানবীয় ক্ষমতার অধিকারিণী। নাড়োপার পর নিগু তার ডাকিনী বিদ্যার বলে কুন্তলের মৃত্যুর কারণ যে কর্ণ পিশাচিনী নয় সে কথা জানতে পেরেছিলেন। কামরূপে আকস্মিকভাবেই ব্রহ্মপালের আমলে রাত্রে প্রজাদের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়। প্রথম দিকে লোকে ব্যাপারটায় এতটা আমল দিত না। ক্রমে বিষয়টা বেশ রহস্যময় হয়ে উঠল। কামরূপের করতোয়ার নদীর ধারে একটি গৃহে রাতের দ্বিতীয় প্রহরে নারীর প্রথম আর্তনাদে আশেপাশের গৃহ হতে লোকজন বেরিয়ে আসতেই লক্ষ্য করে আলু থালু বসনে কোনো রকমে দেহাবরণ করে স্ত্রী লোকটি ঘরের চৌখাটে বসে আতঙ্কে থরথর করে কাঁপছে। কয়েকজন ঘরের সামনে দাঁড়িয়েই দেখল প্রদীপের আলোয় সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে, আর গৃহকর্তার নগ্ন দেহটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর, তার মুন্ডহীন ধড় থেকে মুন্ডটি যেন কেউ প্রচণ্ড আসুরিক বলে টেনে ছিঁড়ে ফেলে ঘরের এক কোনায় আছড়ে ফেলেছে, যার দরুন মুন্ডটির কেমন যেন আটা কুমড়োর মতো থেঁতলে গিয়ে মাথার ঘিলু রক্ত সকল চারিদিকে ছিটকে ছিটকে পড়ছে। আর চোখ দুটো তার কোটর থেকে বেরিয়ে একটা ঝুলছে, আর তার থেকে টপ টপ করে রক্ত চুইয়ে মেঝেতে পড়ছে, আর অন্য চোখটা খুলে মণি সমেত মেঝেতে পড়ে থকথক করছে। মুন্ডটার দিকে একবার তাকালেই মানুষের বুক কেঁপে উঠবে। গৃহস্বামী ও তার পত্নীর অবস্থা দেখে মনে হয় কোনো এক ঘনিষ্ঠ মুহূর্তে কোনো এক আসুরিক শক্তির দ্বারা এ ঘটনা ঘটেছে। স্ত্রীলোকটি এতটাই ভয় পেয়েছে যে সে বাক শক্তি রহিত হয়ে শুধু মাঝে মাঝেই শিউরে উঠছে। শোক অপেক্ষা ভয়ই যেন তাকে ঘিরে ফেলেছে। এই ঘটনার কোনো রহস্য সমাধান করার আগেই কামরূপের জঙ্গলে একই রকম একটি পচা গলা মুন্ডহীন দেহ পাওয়া যায়। পোশাক বা অলংকার দেখে তাকে অবস্থাপন্ন গৃহস্থ বলেই মনে হয়, তবে তার মুন্ডটির সন্ধান পাওয়া যায়নি। ডাকাতের আশঙ্কা তো এই জঙ্গলে কখনো গ্রামবাসীরা শোনেনি, তাই পরপর দুটো ভয়ঙ্কর মৃত্যুর ঘটনায় কামরূপে
বেশ আতঙ্কের সঞ্চার হয়। তখন মহারাজ ব্রহ্মপাল নিজে গিয়ে নিগুর সাথে দেখা করে সমস্ত বিষয়টি ওনাকে অবহিত করে এই ব্যাপারে কি করা উচিত সে বিষয়ে মতামত প্রার্থনা করেন। নিগু মা ব্রহ্মপালকে সেই রাতটুকু সময় চেয়ে নেয়। সে রাতে যখন নিগু মা ডাকিনী বিদ্যার দ্বারা এই হত্যাকাণ্ডগুলির কারণ অনুধাবনে রত, সেই সময় আরও একটি ঘটনা ঘটে করতোয়া নদীর তীরে। সেখানে গ্রামের এক হিন্দু যুবতী তার প্রেমিকের সাথে গোপনে রাত দুপুরে অভিসারে আসে। দুই প্রেমিক প্রেমিকা যুগল যখন করতোয়ার উত্তল চড়ায় গাঢ়তর চুম্বনে রত, হঠাৎই একটা দমকা বাতাসের সাথে একটা মেয়েলি গলার ফিসফিসানি ভেসে আসে পুরুষের কর্ণকুহরে। দীর্ঘদিন আমি যে রয়েছি পিপাসিত, কেবল উষ্ণ শনিতে পরিস্তুষ্ট হইতেছে না এই তৃষ্ণার্ত। এইটুকু শুনেই আশেপাশে কেউ আছে এই ভেবে প্রেমিক প্রবর চারিদিক ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। এই প্রেমময় উত্তেজক মুহূর্তে প্রিয়ের এমন আচরণে প্রেয়সী তার বক্ষের আবরণ উন্মুক্ত করে যৌবনের অতুল ডালি দ্বারা প্রেমিককে আলিঙ্গনে উদ্যত হয়। তখন প্রেমিক সব ভুলে ঘনিষ্ঠ আলিঙ্গনপূর্বক প্রেমিকার সুকোমল গাত্রসাগরে মিশে যেতে থাকে। এমনই চরম এক উত্তেজক মুহূর্তে মাটিতে ভারী কিছু পড়ার শব্দ হয়। তারপরেই করতোয়া নদীর ধারে আলিঙ্গনরত দুই যুগল যখন পরস্পরের প্রতি মত্ত, তখনই মাটিতে শায়িতা প্রেমিকা তার পাশে কিছু গড়িয়ে পড়ার ধূপ করে শব্দ পেয়ে চোখ খুলতেই দেখে তার যুগলটি যে তার উপর আলিঙ্গনরত, তার দেহটির উপর মুন্ডু নেই, আর তরল রক্ত গড়িয়ে সেই মুন্ডহীন দেহ থেকে গড়িয়ে তার দেহকে ভিজিয়ে দিচ্ছে। প্রচণ্ড আতঙ্কে আর্তনাদ করে যুগলটির স্কন্দ কাটা দেহটি নিজের নগ্ন দেহ থেকে এক ধাক্কায় সরিয়ে উঠে পড়তেই কিছুতে একটা হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। মনে হলো যেন নরম কিছু পায়ে ঠেকল। সেটা হ্যারিকেনের আলোতে দেখেই যেন ভয়ে কাঁপতে লাগলো সে। তারই প্রেমিকের কাটা রক্তাক্ত মুন্ডুটা পড়ে রয়েছে চোখ উল্টে। মুখের অবস্থা দেখে মনে হচ্ছে যেন কোনো আসুরিক শক্তি প্রবল বলে মুন্ডুটা দেহ থেকে টেনে ছিঁড়েও তার আক্রোশ মেটেনি। কোটর থেকে চোখগুলো যেন কেউ টেনে বের করে নিয়েছে। দুটি চোখ তার অস্থি থেকে ঝুলে এসেছে, আর তার থেকে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু রক্ত। এত কম সময়ের মধ্যে এ কি হয়ে গেল তা ভেবে উঠতে না পেরে প্রচণ্ড স্নায়বিক চাপে সে জ্ঞান হারালো। সেই রাতে করতোয়া নদীর পূর্ব দিকের বৌদ্ধ মঠে আঁধার ঘনালেও একটি কক্ষে প্রদীপের আলোয় একটি দিব্য জ্যোতিতে আলোকিত জ্ঞানদীপ্ত অবয়ব গম্ভীর স্বরে যোগমুদ্রায় একই মন্ত্র ক্রমাগত জপ করে চলেছেন। ওম মণি পদ্মে প্রজ্ঞা পারমিতা ও বোধিসত্ত্বের এটি একটি অতি রহস্যময় মন্ত্র, যার মাধ্যমে যোগিনী তত্ত্বের আবিষ্কারক কম্বল পাদের সাহচর্যে দীর্ঘদিন থাকার দরুন নিগুমাও হয়ে উঠেছেন তারই মতো যোগিনী বিদ্যায় পারদর্শী। গেরুয়া বসন, মণ্ডিত মস্তক, সমস্ত চোখে মুখে আশ্চর্যজনক দীপ্তিময়ী এই নারী যেন ইহলোক ভুলে সূক্ষ্ম দেহকারী প্রেত যোনিতে বাসকারীদের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম। সে রাতে তার নিভৃত কক্ষটির মধ্যে তিনি কামরূপের যে ভয়ানক পরিস্থিতির সম্পর্কে কি জ্ঞান লাভ করলেন তা সাধারণের পক্ষে অচিন্তনীয়। এদিকে ব্রহ্মপাল রাজপ্রাসাদে এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করতে পারছেন না।
এ কি মন্দ দৃষ্টি পড়ল তার রাজ্যে, তা ভেবেও তিনি কুল কিনারা করে উঠতে পারেননি। পরদিন সকালে পুনরায় কামরূপে ছড়ালো করতোয়া নদী পাড়ের ভয়ানক ঘটনার খবর। ব্রহ্মপাল নিজে সেখানে গিয়ে ঘটনাটি সরজমিনে দেখেন। ততক্ষণে কলিকার জ্ঞান ফিরলেও কথা বলার শক্তি সে হারিয়েছে। নিগুমার কানেও এ খবর পৌঁছালো, তবে লোক মারফত নয়। নিগুমার দর্শনে এসে ব্রহ্মপাল কর জোড়ে অনুনয় করেন, মাতা, রাজ্যবাসীকে এই বিপদের হাত থেকে মুক্ত করার উপায় বের করুন, নচেত কামরূপ যে শ্মশান ভূমিতে পরিণত হবে। নিগুমা তাকে বলল, রাজন, আপনার লোক কি মায়াং থেকে ফিরেছে? ব্রহ্মপাল বললেন, আজ প্রভাতেই ফিরেছে। আপনার কথাই ধ্রুব সত্য। মায়াং গ্রামে বর্মন পরিবারের 2 পুত্র কুন্তল বর্মন ও কমল বর্মন একসাথেই নিরুদ্দেশ। বর্তমানে এই বংশের কেউই আর জীবিত নেই। নিগুমা আবার বলল, মায়াং থেকে যা আনার আদেশ দিয়েছিলাম তা কি আনা হয়েছে? ব্রহ্মপাল ইশারা করতেই একজন একটি ছোট সিন্দুক নিগুমার সামনে উপস্থিত করে। নিগুমা বলে, এটি মঠের ওই দক্ষিণ কোণের আঁক কষা স্থানে রেখে এসো। আর রাজন, বর্মন বংশের অভিশপ্ত ওই সম্পদই কামরূপে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের মুখ্য কারণ। ব্রহ্মপাল চমকে উঠে বলে, অভিশপ্ত সম্পদ? নিগুমা আবার বলে, হ্যাঁ রাজন, এই সম্পদ কর্ণ পিশাচিনীর দান। ব্রহ্মপাল বলে, ডাকিনী, যোগিনী, হাকিনী, শাকিনী, লাকিনী, কাকিনীদের কথা তো জানি মাতা, তবে কর্ণ পিশাচিনী কি? স্বেচ্ছদের তন্ত্রদেবী মহাশক্তিধারিণী এক যোগিনী। একাধারে যেমন সৌভাগ্যশালিনী, আবার অন্যধারে দুর্দশা প্রদায়িনী। এই যোগিনীর সাথে কামরূপের হত্যাগুলির কি সম্পর্ক? সুরা অন্ন শনিতে পঞ্চমুণ্ডাসনে বসী করে আহাবন। আবির্ভূতা হলে দেবী দেহ বাসনা করিতে চায় নিরাসন। প্রতি রাতে অতি সুখে দেবী হলে পরিতুষ্ট, পূরণ হয় অবাহকের সকল অভীষ্ট। পরনারীর সঙ্গমে দেবী হন বড়ই রুষ্ট, দেবীর কৃপায় নিধন হয় সকল শত্রু। দেবী ক্রুদ্ধা হলে নেমে আসে অকাল মৃত্যু। আধুনিক ভারতের মহারাষ্ট্রে 7ম দশকে নির্মিত ইলোরা গুহায় বোধির দয়ার মূর্তি হিসাবে অবলোকিতেশ্বরের নির্বাণদাত্রী নারী রূপে তারা দেবীর মূর্তি দেখা যায়। ইনি সেই স্বর্গীয় দেবী, যিনি আর্ত দুঃখীদের কষ্ট শুনতে পান ও তার প্রতিবিধান করে থাকেন। ও তারে তুরে সোহা। তিব্বতী বৌদ্ধ ধর্মে তন্ত্রের দেবী তারার বীজমন্ত্র জপ করলে সমস্ত মৃত্যু যন্ত্রণা ও মন্দ শক্তির থেকে মুক্তি লাভ করা যায় বলে বৌদ্ধরা মনে করেন। তিব্বতী অবলোকেশ্বরের অশ্রু থেকে মাঝ পড়ি জন্মদেবী তার দয়া ও কার্যের বোধিসত্ত্ব। মঞ্জু শ্রীমূল কল্প এ তারাকে দয়ার প্রতিমূর্তি বলা হয়েছে। বৌদ্ধ ভিক্ষু রিনপোছে ভারতে পদ্মসম্ভবে নামে পরিচিত। ইনি ভারতে 21 তারা স্তোত্র এর প্রচলন করেন। 8ম শতকে পাল বংশের রাজত্বকালে বৌদ্ধ বজ্রযান তন্ত্রে তারা দেবীর সন্ধান পাওয়া যায়। অনেকের মতে তারা দেবী আর বজ্র বরাহী দেবী একই। যাই হোক, ডাকিনী তন্ত্রের কেন্দ্রীয় শক্তির দ্বারাই যে একমাত্র
ভয়ঙ্করী কর্ণ পিশাচিনীর রোষ হইতে উদ্ধার সম্ভব একথা নিগু মা অনুভব করতে পেরেছিলেন। কামরূপে পর পর ঘটে যাওয়া মৃত্যু মিছিলের আতঙ্কে গোটা গ্রাম কেমন যেন আচ্ছন্ন। মাতা, মনে হচ্ছে বর্মন বংশের ইতিহাসের মধ্যেই কামরূপের হত্যাকাণ্ডগুলির কারণ নিহিত আছে। আপনি আমায় খুলে বলুন সব কথা। কম্বল পাদের সাহচর্যে মা বজ্র বরাহীর কৃপায় জানতে পেরেছি যে স্বেচ্ছ ধর্মেও তন্ত্র সাধনার প্রচলন রয়েছে। দশ মহাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর 64 যোগিনীর মধ্যে এক অতুল ক্ষমতাশালিনী হলেন কর্ণ পিশাচিনী দেবী। মায়াং গ্রামে বর্মন বংশের পরবর্তী সময়ে রাজা অবন্তী বর্মন এই দেবীর আবাহন করেছিলেন। ইনি সাধকের কানে ভূত, বর্তমান ও ভবিষ্যতের বীজ মন্ত্র দেন। এনার কৃপায় শালস্তম্ভকে পরাভূত করে রাজ্যে শান্তি ফিরিয়ে এনেছিলেন অবন্তী বর্মন। তবে এই কর্ণ পিশাচিনী বড়ই ভয়ঙ্করী। কর্ণ পিশাচিনীর কৃপায় জন, ধন, সমৃদ্ধ আর নিধন হয় সকল শত্রু। দেবীর রোষানলে পতিত হলে নেমে আসে অকাল মৃত্যু। অবন্তী বর্মনের ভার্যা কলাবতী কামাখ্যা দেবীর বশীকরণ তাবিজ পরিয়ে রাজাকে আকৃষ্ট করলে পর কর্ণ পিশাচিনী দেবী কুপিতা হন। স্ত্রী সম্ভোগকালেই মৈথুনরত অবস্থায় কলাবতীর ধর থেকে মুন্ডটি ছিঁড়ে ফেলে তাকে হত্যা করেন দেবী। তবে অবন্তী বর্মনের দেহে তাবিজ থাকায় এনার দেহ স্পর্শ করতে পারেননি। তখন ক্রুদ্ধা দেবী অবন্তী বর্মনকে অভিশাপ দেন, যে সম্পদের লোভে মোরে করিলি রুষ্ট, সেধন্তর কুল করিবে বিনষ্ট। যে হাতে ফিরিবে এ ধন, লোভের মুখে তার হইবে অকাল মরণ। কর্ণ পিশাচিনী দেবীর সর্বক্ষণ মর্মবিদারী অট্টহাস্য, অভিশাপ, রুক্ষ আর্তনাদে অবন্তী বর্মন মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। এমতাবস্থায় শালস্তম্ভের আক্রমণে অবন্তী বর্মন নিহত হলে তার 2 শিশু পুত্র তাদের মাতুলালয়ে আশ্রয় নেন। অবন্তী বর্মনের বংশে যে অভিসম্পাত পড়েছিল তা ক্রমে তাদের ক্ষয়িষ্ণু সম্পদের সাথে সাথে ম্লান হয়ে আসছিল। অবন্তী বর্মনের জ্যেষ্ঠ পুত্র অল্প বয়সে সংসার ত্যাগ করে তন্ত্র সাধনায় আত্মনিয়োগ করে। তিনি তাদের বংশের এই গুহ্য সত্য জানতে পারেন মহা মধুসুন্দরী দেবীর সাধনার দ্বারা। তাই তিনি কখনো সে ধন প্রাপ্তির আশা করেননি। তবে তিনি জানতেন এই অভিশাপ সহজে বিনষ্ট হওয়ার নয়। মধুসুন্দরী দেবীর বাচন সত্য প্রমাণিত করে তারই কনিষ্ঠ ভ্রাতার জ্যেষ্ঠ পুত্র কুন্তল বর্মনের জোড়াজুড়িতে তাকে তিনি কর্ণ পিশাচিনী দেবীর অভিসম্পাদের কথা জানান। তবে নিজ আত্মপরিচয় গোপন রেখে। আর বিধির লিখনে অবন্তী বর্মনের মতোই কর্ণ পিশাচিনী দেবীর আবাহন করে কুন্তল বর্মন ধনবান হয়ে ওঠেন। তবে সুখ তার কপালেও লেখা ছিল না। তার মাতা ননিবালা দেবী পুত্রকে গৃহী করার জন্য এবং পুত্রের মন ফেরানোর চেষ্টা করতে গিয়ে কর্ণ পিশাচিনীর রোষে মারা যান। তখন কুন্তল বর্মন নিজ ভুল বুঝতে পেরে মায়াং ও সমস্ত সম্পত্তি ত্যাগ করে কামরূপে এসে আশ্রয় নেন। এখানে করতোয়া নদীর তীরে নিত্য কর্ণ পিশাচিনী দেবীকে তিনি রতি সুখে তৃপ্ত করে ভালোই ছিলেন। তবে এখানেই ঘটল অঘটন। কুন্তল বর্মনের কনিষ্ঠ ভ্রাতা কমল বর্মন গোপনে তার সাথে সাক্ষাৎ করতে এলেন। আসলে তিনি পৈতৃক সম্পত্তির ভাগিদারকে চিরতরে সরানোর জন্য কুন্তলের জন্য গরল মিশ্রিত পানীয় এনেছিলেন। কর্ণ পিশাচিনী দেবী
মৃত্যুর আগাম সতর্কতা কুন্তলকে দিয়েছিল। তবুও এই দাসত্ব থেকে মুক্তির আশায় কুন্তল মৃত্যুকেই শ্রেয় বলে বিবেচনা করে এ পথ বেছে নিতে যখন উদ্যত, তখনই সাধকের পথের কাঁটা কমলকে নিষ্ঠুরভাবে মৃত্যুদণ্ড দেন কর্ণ-পিশাচিনী দেবী। ততক্ষণে সাধকের আত্মা দেহত্যাগ করায় ক্ষুব্ধ দেবীর সব রোষ এসে পড়ে কামরূপের জনপদের উপর। প্রতি রাতে তৃষ্ণার্ত দেবী কাম লীলারত যুগলের একজনকে নৃশংসভাবে হত্যা করে চলেছে। এই দেবীর থেকে মুক্তির কি কোনো উপায় নেই মাতা? আছে রাজান, তবে সে বড়ই কঠিন সাধনা। আপনি বলুন, আমি একবার চেষ্টা করেই দেখি। নীলাচল পর্বতের পাদমূলে ব্রহ্মপুত্রের তীরে ছিন্ন চন্দ্রের জ্যোৎস্নালোকিত নিশিত রাজা ব্রহ্মপাল যোগ মুদ্রায় নিমগ্ন। গভীর সাধনায় মুদিত নয়নে নিস্তবতার মাঝে গম গম করছে সাধকের মুখ নিঃসৃত তন্ত্রাচারের মন্ত্রগুলি। এমন সময় মনে হলো যেন দূর থেকে ভেসে এলো শৃগালের কান্নার আওয়াজ, আর মাটিতে ভারী কিছু পড়ার শব্দ ক্রমশ দূর থেকে যেন নিকটবর্তী হয়ে চলেছে। নীলাচল পর্বতের ঘন জঙ্গলের মধ্যে শুকনো পাতার পদদলিত হওয়ার সাথে সাথে যেন একটা ঘূর্ণায়মান ঝড়ের আভাস অনুভব করছে ব্রহ্মপালের ষষ্ঠ ইন্দ্রিয়। সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও নিগুমার নির্দেশিত পন্থায় অবিরাম নিরবিচ্ছিন্নভাবে তন্ত্রাচার চালিয়ে যাচ্ছেন ব্রহ্মপাল। এমন সময় এই চরম ঝড় আর মৃদু ভূকম্পনের বেগ মন্দীভূত হলো। চারপাশে কারোর উপস্থিতি অনুভব করলেন ব্রহ্মপাল। ক্রমে তার ঘ্রাণেন্দ্রিয় অনুভব করল এক সুবাস। এই সুবাসে মিষ্টতা অপেক্ষা উগ্রতা অধিক। বাম কানের মূলে একটা উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে ব্রহ্মপাল বুঝলেন দেবী আগত। তার সাধনা যে এতটাই ফলপ্রদায়ী হবে তা তিনি কল্পনাও করেননি। বৌদ্ধ বজ্রযানদের ডাকিনী তন্ত্রেও শক্তির আবাহনে মদ, মাংস ও মৈথুনকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই ব্রহ্মপাল তন্ত্রাচার অনুযায়ী দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করলেন মদ এবং বলি প্রদত্ত ছাগ মাংস। দেবী সাধকের প্রতি প্রীত হয়ে অভয়দানপূর্বক বলেন, সত্য রজ তম গুণদ্বয়ের আধার দেবী কর্ণ-পিশাচিনী। সাধকের আবাহনে ধরাধামে আবির্ভূতা হন এই যোগিনী। পরিস্তুষ্টা হলে দেবী সকল বিপদ হইতে করেন উদ্ধার, রুষ্ট হইলে তার ভয়ঙ্করী মূর্তি করেন সংহার। ব্রহ্মপাল চক্ষু উন্মিলিত করে দেখেন দেবী ছিন্ন মুন্ডা আবির্ভূতা হয়েছেন, যার ঘোর কৃষ্ণ গাত্রবর্ণ, এক হাতে খড়গ, অন্য হাতে নিজ রক্তপানরত ছিন্ন মুন্ডু, গলায় নরক পোলের মালা। এই দেবী হিন্দু দশ মহাবিদ্যার ছিন্ন মস্তারি অনুরূপ একটি বৌদ্ধ যোগিনী। শুধু তফাৎ এটুকুই যে হিন্দু মতে দেবী ছিন্নমস্তা নাগ উপবীত ধারণ করেন আর মৈথুনরত যুগলের উপর দণ্ডায়মান, আর ছিন্নমুন্ডা দেবীর ক্ষেত্রে এই দুটি অনুপস্থিতি। এই রজগুণ সম্পন্ন দেবীর দর্শনে ব্রহ্মপাল তাকে করজোড়ে প্রণাম করে কর্ণ-পিশাচিনীর রোষানল হতে মুক্তির উপায় প্রার্থনা করেন। তখন দেবী জানান, রজগুণশালিনী দেবীর বরে প্রাপ্ত সম্পদ করহ বিনষ্ট, কর্ণ-পিশাচিনীরে যথোচিত তন্ত্রাচারে করিও পরিতুষ্ট। যোগিনী দর্শন দেবেন প্রলয়ঙ্করী তম গুণে, মাতৃজ্ঞানে তাহার রোষ দহন করিও পূজনে। করজোড়ে তাহার নিকট করিও মিনতি,
হৃষ্টচিত্ত হইলে দেবী দূর হইবে কামরূপের দুর্গতি। দেবী ছিন্নমুণ্ডার আদেশ লাভ করে ব্রহ্মপাল সেদিন মাঠে ফিরে এসে পরদিন নিগু মার সাথে সাক্ষাৎ করে তাকে পূর্বেকার রাতের সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন। নিগুমা বলেন, রাজন, কর্ণপিশাচিনী দেবী তাহার ন্যায় ক্ষমারূপিণী নন। তিনি স্বভাবে উগ্র, অফুরান শোণিত, আর প্রতি রাতে রতি সুখ ব্যতীত তাকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তবে যোগিনীকে যদি মাতৃরূপে আবাহন করা যায় তবে তিনি ভক্তের মনোবাঞ্ছা অপূর্ণ রাখেন না। তিনি জগতের সমস্ত সত্য, রজ ও তম গুণের অধিকারিণী শক্তি স্বরূপা। তবে মাতা, আদেশ দিন, কালী কামরূপের কাঞ্জ পাহাড়ে কর্ণপিশাচিনীর সাধনা হেতু রওনা দিই। তার পূর্বে এই সেই অভিশপ্ত সিন্ধুক আর সম্পদ, যা দীক্ষু নদীতে বিসর্জন দিয়ে যেও। ব্রহ্মপাল নিগু মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলেন। মঠ থেকে কিছু দূর এগোতেই শোক সংবাদ বহন করে আনলেন দূতী। গতকাল রাতে কর্ণপিশাচিনীর রোষানলে বলি প্রদত্ত হয়েছে আরও একজন। দীক্ষু নদী থেকে সামান্য কিছু অন্তরে তার মুন্ডহীন ধড় পাওয়া গিয়েছে, আর কিছু দূরে একটি ঝোপের ধারে পড়ে থাকা মুন্ডটি এতটাই জোরে আছড়ে ফেলা হয়েছে যে সেটি ফাটা তরমুজের মতো ফেটে মাথার ঘিলু, চোখ, রক্ত সব মিলে মিশে চেনা দেয়। সবচেয়ে আশ্চর্যজনক হলো ওই ব্যক্তির সাথে কোনো নারীকে দেখা যায়নি। তবে তাকে এমন ভয়াবহভাবে হত্যা করা হলো কেন? ব্রহ্মপাল তাই নিজেই সেখানে সশরীরে উপস্থিত হলেন। কামরূপের রাজা ব্রহ্মপাল ভেবে উঠতে পারেননি নারী সঙ্গ ব্যতীত এই ব্যক্তি খুন হলেন কিভাবে সেই একই নৃশংসভাবে। মনকে বেঁধে রাজন করতোয়া নদীর পূর্ব দিকে নীলাচল পর্বতের দিকে এগিয়ে চলেন। নীলাচল পর্বতে যখন ব্রহ্মপাল পৌঁছান তখন গোধূলির রক্তিম আলোকে তার গৌড়বর্ণ আরও স্নিগ্ধ ও পবিত্র দেখাচ্ছিল। তিনি আলো থাকতে থাকতেই হিন্দু তন্ত্রমতে দেহবন্ধনপূর্বক পাতলেন পঞ্চমুণ্ডির আসন। সদ্য বলিপ্রাপ্ত 5 জীবন্ত প্রাণী, শিয়াল, কুকুর, বেজি, ছাগল ও সাপের মাথা নিয়ে। তারপর ধুনি জ্বালিয়ে তন্ত্রাচারের সামগ্রী নিয়ে সুরা, রক্তপাত্র, জবার মালা সহকারে কর্ণপিশাচিনীর আবাহন শুরু করলেন। দিন রাত পরপর দিন ধরে পঞ্চমুণ্ডির আসন জীবন্ত রেখে এক মনে নিগুমার নির্দেশিত পথ অনুসারে চলল আবাহন পর্ব। এই 3 দিন কখনো অর্ধাহারে, কখনো অভুক্ত থেকেই চলল সাধনার মার্গ। তৃতীয় দিন ব্রহ্মপালের দেহের চারপাশে যেন বাতাস ভারী হয়ে উঠতে লাগলো। চারিদিকের উষ্ণ প্রবল বাতাসের উগ্র গন্ধে নিঃশ্বাস ক্রমে বন্ধ হওয়ার উপক্রম হলো। তবুও ব্রহ্মপাল অনড় রইলেন নিজ আসনে। প্রবল কুণ্ডলীকৃত ঝড়ের মাঝে এক নারী কণ্ঠের পৈশাচিক অট্টহাসি শুনে ব্রহ্মপালের বুক কেঁপে উঠল। তিনি কর জোড়ে চক্ষু উন্মীলিত করে অনুনয় করার আগেই সামনে দেখলেন এক ভয়াল দর্শনা নারী তার সামনে আবির্ভূতা হয়েছেন। দেবীর দেহ ঘোর কৃষ্ণবর্ণ, লোচনদ্বয় রক্তাভ, আকার খর্ব, বৃহৎ উদর, জিহা বন্দুক পুষ্পের ন্যায় অরুণ বর্ণ। দেবীর 4 হস্ত, এক হস্তে বরমুদ্রা, এক হস্তে অভয় মুদ্রা, অপর 2 হস্তে নর কপাল। দেবীর সর্বাঙ্গ হতে যেন
ধূম্র বর্ণজ্বালা বহির্গত হচ্ছে। দেবী ঊর্ধ্ববদনা, জটাভার মণ্ডিতা এবং চঞ্চলমতি। ব্রহ্মপাল কিছু প্রার্থনা করার আগেই প্রবল একটা ধমকা বাতাস প্রবাহিত হয়ে আর সেই উগ্রমতি ঘোর কৃষ্ণবর্ণা সেই দেবী প্রবল হুঙ্কার ছেড়ে বলেন, বর্মন কুলপদী বাহবান করিল কর্ণ পিশাচিনী রে। ধন জনে বিকশিত হইয়াও শত্রু পশিল তাহার ঘরে। মাতৃবিয়োগের শোকে মায়াং গিয়া আসিল কামরূপ। নিশিতে চিনিতে পারিল সহোদরের প্রকৃত স্বরূপ। করিতে কুন্তল বর্মনের চরম অহিত, কমল বর্মনের কূট চক্রে যুক্ত হইল কামরূপ। বশীকরণ মন্ত্রে মোরে বাঁধিয়াছিল তখন, প্রতিহিংসা পূরণে একে একে সকলের হইবে মরণ। ব্রহ্মপাল তখন কর জোড়ে বলেন, প্রার্থনা করি মাগি মা গো, দাও ক্ষমা ভিক্ষা। ক্ষমাই শ্রেষ্ঠ ধর্ম, ইহা অবলোকিতেশ্বরের প্রধান শিক্ষা। সন্তান তোমার মা, কামরূপে কর দয়া, নীলাচলে বিরাজিত রাখো তব মায়া। ব্রহ্মপালের অকুষ্ট প্রার্থনা ও সাধনার গুণে তুষ্ট হয়ে দেবী অভয়দান করে বললেন, তথাস্তু। সেই রাতে কর্ণ পিশাচিনী দেবী অন্তর্হিত হন কামরূপ থেকে। সেদিনের পর আর কামরূপে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটেনি, বরং নীলাচলের ধিক্কারবাসিনী মন্দিরে দেবী অবস্থান করেন যোগিনী রূপে। যে সমস্ত ভক্তরা আন্তরিক তন্ত্রাচারে দেবীকে আবাহন করেন, সেই ভক্তদের ডাকে দেবী সাড়া না দিয়ে পারেন না। তাই ধিক্কারবাসিনী ছিল অন্যতম শক্তিপীঠ। কালো পাহাড় পর্যন্ত সে মন্দির অবধি পৌঁছানোর সুযোগ পাননি। অনার্য দেবী রূপে আজও সেই মন্দিরে তিনি পূজা পেয়ে থাকেন। আজকের ঘটনাটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।